ও ভাই, বাংলাদেশের একজন কোরআনের পাখি আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি আজকে 14ই আগস্ট 2023 সালে তিনি জালেমের কারাগারে বন্দী থাকা অবস্থায়, চিকিৎসাধীন অবস্থায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই কোরআনের পাখি জগৎবাসীকে কান দিয়ে তিনি হাসতে হাসতে পরলোক গমন করলেন। তিনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। ও ভাই, আজকে সেই 14ই আগস্ট, এই 14ই আগস্ট 2023 সালে আমাদের কোরআনের পাখি লাখো লাখো যুবকের প্রাণের স্পন্দন, কোটি কোটি বাঙালির হৃদয়ের কলিজার টুকরা, আমাদের আলেম ওলামাদের নয়নের মণি সেই আল্লামা সাইদি তিনি এই দিনে চলে গেলেন। ও ভাই, তিনি নজরবন্দি অবস্থায় ছিলেন। তিনি বিনা কারণে, তিনি নির্দোষ হওয়ার পরেও ওই জালেম শাহী, ওই জালেম সরকার, শেখ হাসিনা স্বৈরাচারী সরকার, সে আল্লামা সাইদিকে কারাবদ্ধ অবস্থায় রাখতে রাখতে এক পর্যায়ে তাকে বলল অসুস্থ, তার ছেলেদেরকে পর্যন্ত সাক্ষাৎ করতে দেয়নি। নিষ্ঠুরভাবে, নির্দয়ভাবে তাকে হাসপাতালে পর্যন্ত নজরদারি অবস্থায় বন্দি করে রাখা হয় এবং তাকে রাত্রে দেখা গেল ভালো, কিন্তু তিনি কোরআনের পক্ষে কত সুন্দর হাসতেছে, কিন্তু সকালবেলা ঘোষণা করে দিল সাইদি আর দুনিয়ার বুকে নাই। ও ভাই, ওই সাইদি সাহেবের জানাজাটা পর্যন্ত ঠিকভাবে করতে দেয় না ওই স্বৈরাচারী সরকার, ওই শেখ হাসিনা সরকার। সাইদি সাহেবের জানাজাটা পর্যন্ত ঠিকভাবে হইতে দেয় নাই, ব্যাঘাত সৃষ্টি করছে। ও ভাই, আল্লাহ সারদান ছেড়ে দেন না। তাই দেখেন ওই স্বৈরাচারী সরকারের এমন অবস্থা হয়ে গেল যে দুপুরবেলা তিনি দুপুরবেলা লাঞ্চ পর্যন্ত করতে পারে নাই। এই বাংলাদেশ থেকে 1 ঘন্টার আলটিমেটামে তাকে বাংলাদেশ থেকে ত্যাগ করতে বাধ্য করলেন আল্লাহ। মানুষ কয় সংসদ সার, চেয়ার সার, সংসদ ছাড়ো, চেয়ার ছাড়ো, ক্ষমতা ছাড়ো। আল্লাহ বলেন না না না, ওই সংসদ ছাড়লে হবে না, চেয়ার ছাড়লে হবে না, তাকে এই দেশ ত্যাগ করতে হবে। সুবহানাল্লাহ। এই কারণে আমরা এই স্বৈরাচারী সরকার হাসিনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার দরকার যে আমরাও যদি, আমাদের মধ্যেও যদি কেউ এরকম স্বৈরাচারী করতে চায়, এরকমভাবে জুলুম নির্যাতন স্টেম রুলার চালায়, তাহলে তাদের অবস্থা এই পূর্ববর্তী জালেমের অবস্থা থেকে আরও ভয়াবহ হবে, আরও কঠিন হবে। তাই আমি বর্তমানে যারা সর্বত্র সব জায়গায় মানুষের উপর জুলুম করতেছে, নির্যাতন করতেছে, মানুষদেরকে পিটাইয়া পিটাইয়া মারতেছে, চাঁদাবাজি করতেছে, লুণ্ঠন করতেছে, লুটতরাজ করতেছে, স্বামীদেরকে ঘরে না পেয়ে স্ত্রীদেরকে বেধমভাবে পিটাইতেছে, রক্তাক্ত করতেছে, ওই জালেমদেরকে বলবো, হে জালেমরা, তোমরা পূর্ববর্তী জালেমদের থেকে শিক্ষা গ্রহণ করো, না হলে তোমাদের অবস্থা এই শেখ হাসিনা সরকার জালেম থেকেও আরও ভয়াবহ হবে।